নিরীহ আওয়ামী লীগকে, সাধারণ আওয়ামী লীগের কর্মীকে কোনোভাবেই মামলায় গ্রেপ্তার করা যাবে না। এখনো পর্যন্ত কিন্তু ভারতের চোখ দিয়ে কিন্তু আমেরিকা বাংলাদেশকে দেখছে এবং সারা দেশে আওয়ামী লীগের বাড়িঘরে হামলা চালানো হলো। তখন কিন্তু আমি বক্তব্য দিয়েছিলাম, আমাদের সভাপতি নুরুল হক নূর বক্তব্য দিয়েছিল। অনেকে আমাদের গালিগালাজ করছিল আওয়ামী লীগের দালাল। একমাত্র অপরাধী ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে, উপজেলায় বলেন, ওয়ার্ডে বলেন, পাড়ায় বলেন, মহল্লায় বলেন আর সেন্ট্রালে বলেন, তাদেরকে লিস্ট করে করে ধরতে হবে। যদি আপনি সাধারণ মানুষকে হয়রানি করেন তাহলে কিন্তু এই সমাজ রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। দেখেন গ্রামগঞ্জে আমরা দেখি না যে ভাই আওয়ামী লীগ করতো, তার আরেক ভাই বিএনপি করে, আরেক ভাই জামাত করে না এরকম? সুতরাং যদি আপনি ওই ভাই মনে করেন অপরাধ করে না, ভাইয়ের মধ্যে ভাইয়ের সম্পর্ক নষ্ট হবে, সামাজিক বন্ধন নষ্ট হয়ে যাবে, সমাজ রাষ্ট্র ভেঙে পড়বে। সুতরাং আপনি ওই বুলডোজার দিয়ে সব গুড়িয়ে দিবেন, এ ধরনের মনস্তত্ত্ব পোষণ না করে আমার মনে হয় একটু ঠান্ডা মাথায় ভাবা দরকার। রাষ্ট্র চালানো আর বিপ্লব করা, আন্দোলনের নেতৃত্ব দেওয়া কিন্তু এক বিষয় না। দেখেন আমাদের ট্রাম্প এবং মোদি সাহেবের বৈঠক হয়েছে, এটাকে অনেকে খুব ছোটভাবে দেখছে। মোদির বক্তব্য খুব গুরুত্ব। বাংলাদেশ ইস্যুতে আপনার ট্রাম্প সাহেব উত্তর দিতে কাকে বলেছেন? মোদিকে। এখন এইটা অনেকে ঠাট্টা করতেছে, এটাকে আমি ছোটভাবে দেখছি না, এটার গুরুত্ব আছে। আমি একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে তথ্য পেয়েছিলাম, সেটি হলো যে এখনো পর্যন্ত বাংলাদেশের প্রশ্নে আমেরিকা, ইউরোপ ভারতকে ছাড়া কিছু বোঝে না, সবার আগে ভারতের বক্তব্য গ্রহণ করে। আমি অনেক কিছু আসলে এখানে খোলামেলা বলতে পারছি এবং এই বক্তব্য আমি একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে পেয়েছি। তার মানে কি? তার মানে আমাদের এদেশের সরকার, এদেশের জনগণকে খোলামেলা আমেরিকাকে বলতে হবে যে তোমার সাথে সরাসরি সম্পর্ক হবে আমার, ভারতের চোখ দিয়ে তুমি বাংলাদেশকে আর দেখতে পারবা না। এখনো পর্যন্ত কিন্তু ভারতের চোখ দিয়ে কিন্তু আমেরিকা বাংলাদেশকে দেখছে, তার প্রমাণ কিন্তু আপনারা এই বৈঠকে পেয়েছেন। এরপরে যদি আপনারা বলেন না, মোদির হাতে আসলে ট্রাম্প বাংলাদেশকে ছেড়ে দেয়নি, মানে খুব বেশি প্রিফাল ফিল করছেন, এই জন্য হয়তো বলতে পারেন বা নিজে নানান কারণে বলতে পারেন, কিন্তু এটা কিন্তু সত্য যে এখনো বাংলাদেশ প্রশ্নে আমেরিকা ভারতকে ছাড়া বোঝে না। সুতরাং আমাদেরকে আমেরিকাকে বলতে হবে যে ভারতের মাধ্যমে ভায়া হয়ে কোনো সম্পর্ক, কোনো বোঝাপড়া আমরা চাই না। সরাসরি একটি স্বাধীন রাষ্ট্র আমরা, তোমরাও স্বাধীন রাষ্ট্র, তোমাদের সাথে আমাদের সরাসরি সম্পর্ক থাকবে। দেখেন আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি গণহত্যার বিচারের কথা বলেছেন যে শেখ হাসিনার বিচার না করলে জনগণ আমাদের ক্ষমা করবে না। গতকাল আমি বলেছিলাম যে আপনাদেরকে 2 সপ্তাহের সময় দেওয়া হলো, যদি বিচারটা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, বিচারের প্রাথমিক ধাপ হলো আওয়ামী লীগের বিচার করা। সুতরাং যদি গণহত্যার দায়ে আওয়ামী লীগের নিষিদ্ধ না করেন, নিবন্ধন বা গণহত্যার বিচার হবে না। সুতরাং আপনারা যে বিচার করতে চান, আগে নিবন্ধন বাতিল করে দেখান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেখান। গণহত্যা চালিয়েছে, আর কি প্রমাণ লাগবে? জাতিসংঘ বলেছে। সুতরাং আমাদের কাছে একটি ইন্টারন্যাশনাল গ্রাউন্ড তৈরি হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। যদিও তারা বলছে যে দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধ করার দরকার নেই। আপনি যদি নিষিদ্ধ না করেন, 71-এর পরে একবার গণহত্যা চালিয়েছে, 24-এ একবার চালিয়েছে, হয়তো 30-এ এসে আওয়ামী লীগ আর একবার গণহত্যা চালাবে। সুতরাং আওয়ামী লীগকে অবশ্যই ভ্যানিশ করতে হবে। আপনি সংস্কার করতে চান, ভালো কথা। 14, 18, 24 সালের ইলেকশন যে সকল ডিসি, এসপিরা, নির্বাচনী কর্মকর্তারা করল,